আর নবদ্বীপে মাত্র প্রেমে নয়নের জলে ভাষা। এবার আর হাসির উন্মাদনা নেই, এবার রাধে বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে। হাসি খাবি প্রায় গড়াগড়ি যায়, কি অদ্ভুত চৈতন্যের লীলা, যে শুনে সে কেঁদে। সামনে জায়গা করতো সামনে যা যাবো, ওই যে ভক্তরা যাক আগে তারপরে সে কান্নার অনুভূতি আমরা জানি। রাধেশ্যাম 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 জগতে বর্ণনা করা যায় না, এই সব বর্ণনা রাধেশ্যাম রাধেশ্যাম যমুনা রাধেশ্যাম চিন্তা করলে রাধেশ্যাম রাধেশ্যাম সেই গৌরাঙ্গ নাকি গৌর হরি নাকি নবদ্বীপে প্রকাশিত হয়েছে। রাধেশ্যাম রাধেশ্যাম বৃন্দাবনে আমার যেই বাঞ্ছাটি পূরণ হয়নি, এবার আমি নবদ্বীপে সেই বাসনাটা পূর্ণ করব। জানেন রাধেমা বসো, ভিডিও করছি না। ওই বৃন্দাবন থেকে এটি যমুনার ধারা, যমুনা বৃন্দাবন থেকে চলে এসেছে কৃষ্ণ অনুরাগী। কেউ কি কোনোদিন প্রশ্ন করেছেন যমুনার জলের রংটা কালো কেন? সবাই বলে কালিয়ানাগের বিষে কালো হয়ে গেছে। বলি, সামান্য সাপের বিষ যমুনাকে কালো বানাতে পারে? আপনারা প্রভুদানন্দ সরস্বতী পাদের লেখা রাধারস সুধানিধি গ্রন্থটি কিনবেন আমাদের রাধাকুণ্ডে গেলে, ওখানে লেখা আছে শ্রীমতী রাধারানীর ওই হৃদয়ের মধ্যে গোবিন্দের যেটি প্রিয় জায়গা, ওখানে গোবিন্দ কস্তুরী দিয়ে কত প্রকারের অলকা অঙ্কন করে দিতেন। শ্রীমতী রাধারানী যখন আমার গোবিন্দের সঙ্গে যমুনায় জলকেলি করতে যেতেন, তো ওই কস্তুরীর অলকাগুলা যমুনার জলের সাথে মিশে গিয়ে যমুনার রংটা কালো হয়ে দিয়ে। রাধে রাধে। আরো শুনলেন, এই জগতে কৃষ্ণের গায়ের রং কেমন? বলে সুখ বলে আমার কৃষ্ণ জগতের কালো, আর শাড়ি বলে আমার রাধার রূপে জগৎ আলো। বাবা, আপনারা শুনেছেন কি জগতে কোথাও কৃষ্ণ বর্ণের রাধারানী আছে? রাধারানীর গায়ের রংটা কখনো কালো রং হয়েছে এবং শুনেছেন কোথাও? দেখেছেন? যদি দেখতে হয় তাহলে যেতে হবে নীলাচলে। তোটা গোপীনাথের মন্দিরে যাবেন, বিশ্বে যত কৃষ্ণ বিগ্রহ আছে সব ত্রিভঙ্গ ললিত হয়ে বংশ নিয়ে দাঁড়িয়ে আছে। জগতে একটা মাত্র কৃষ্ণ বিগ্রহ আছে, যে কৃষ্ণ বিগ্রহ বসে আছে গদাধর পণ্ডিতের সেবিত পিতা গোপীনাথ। আছে কিনা যারা বেছেন বাবা? তো সেই গোবিন্দের পাশে যে আর একটা কৃষ্ণ মূর্তি দেখেন বসা গোবিন্দের পাশে, দেখেছেন? এ কৃষ্ণ নাম শুনে নিন, এ আমার ভাবময়ী শ্রীমতী রাধারানী। ইনি হচ্ছে গোবিন্দাই তো রাধা। গোবিন্দ চিন্তা করতে করতে গোবিন্দের মতো ভাব আর কান্তি কলেবর সব প্রাপ্ত হয়ে গেছেন। গোবিন্দাই তো রাধা, অর্থাৎ গোবিন্দ চিন্তা করতে করতে রাধা গোবিন্দের মতো হয়ে গেছে। আমাদের ভজনের কিছু স্তর আছে, শুনে নিন। একটা হচ্ছে বৈদি ভক্তি, একটা হচ্ছে রাগ ভক্তি, একটা হচ্ছে রাগাত্মিকা ভক্তি, আর একটা হচ্ছে তাদাত্মতা ভাব। এই চারটে জিনিস আছে। এগুলো আস্বাদনের জন্য এই যে বাবাজিদের কাছে আসা, কুণ্ডে তথাশ্রয়ী বাবাজিদের সঙ্গ করা, এইসব তাদের কাছে ছাড়ার কোথাও পাওয়া যায় না। এই বিশ্বে সবাই কৃষ্ণ ভজন করে, অনেক সংস্থা আছে, আমরা সবাইকে শ্রদ্ধা জানাই, প্রণাম জানাই, কিন্তু সেই ভাব সেই লহরী যদি আস্বাদন করতে হবে বাবা, ওই ব্রজের রজে আসতে হবে, ব্রজের ধুলায় গড়াগড়ি করতে হবে, ওই ব্রজে
মাঝে রাধা রানী তাদের কি চরণাশ্রয় গ্রহণ করতে হবে, তবেই সেই ভাব লহরীকে জানা যায়। তাদাত্ম্যতা ভাবের বর্ণনায় আপনার উজ্জ্বল নীলমণি আদি গ্রন্থ পড়লে পাবেন, সেই তাদাত্ম্যতা ভাবের সংজ্ঞায় লিখেছে সেই ভাবোদ্দশা যখন কারোর এসে যায়, সে ইষ্টের সাথে অভিন্ন কলেবর হয়ে যায়, নিজেকেই সে ইষ্ট বলে তখন মনে করে। রাধারানী নিজেকে গোবিন্দ জ্ঞান করে গোবিন্দবৎ হয়ে গিয়েছিল, কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণত্ব প্রাপ্ত হয়ে গিয়েছিল। একটি নিদর্শন রয়েছে ওই লীলাচলে, যমুনাও কম নয়। যমুনা কৃষ্ণ চিন্তা করতে করতে কৃষ্ণ চিন্তনে আপ্লুত হয়ে কৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। প্রবোধানন্দ সরস্বতী লিখলেন, গঙ্গায় স্নান করলে পাপ দূরে গিয়ে পবিত্র হওয়া যায়, আর যমুনায় স্নান করলে কৃষ্ণ ভক্তি কৃষ্ণ প্রেম হয়ে যায়। গঙ্গা হচ্ছে পতিত পাবনী পাপ বিনাশিনী, আর যমুনা হচ্ছে কৃষ্ণ প্রেম প্রদায়িনী। গঙ্গায় স্নান করলে পাপ দূর হয়, যমুনায় স্নান করলে কৃষ্ণ প্রেম সম্পত্তি লাভ হয়। পাপ তাপ দূরে যাবে, পাবে প্রেম ধন। এখন সেই যমুনা এসে আমাদের গঙ্গার কাছে প্রার্থনা করছে, দেবী আপনি আমাকে একটু আশ্রয় দিন। গঙ্গা বলছে, কেন? আপনি বৃন্দাবনে রাধা মাধবের কত বিলাস দর্শন করেছেন, তাহলে এখন আবার এখানে কেন আসলেন? না না না, আপনি তো আমার থেকে অনেক শ্রেষ্ঠ, প্রণাম জানাচ্ছি। তখন যমুনা বলেছিল, দেবী আপনি যখন বৃন্দাবনে গিয়েছিলেন আমার কাছে, আমি তো একবারের জন্য না করিনি, আমি অকাতরে আপনাকে আশ্রয় দিয়েছিলাম, আপনি এবার আমাকে আশ্রয় দিতে হবে, আমি আশ্রয় পাওয়ার জন্য আপনার কাছে এসেছি। যমুনা বললে, হ্যাঁ আমি তো তোমার কাছে, গঙ্গা বলল আমি তো তোমার কাছে ঋণী আছি, তাই ঠিক আছে তুমিও এই নবদ্বীপে এসে আমার প্রবাহের সাথে সংযুক্ত হয়ে যাও। এখান থেকে যমুনাটা গিয়ে দেখবেন গঙ্গা যমুনার সম্মিলন আছে না, ওইদিকে দুটা একসাথে মিলিত হয়েছে। ওই অভিলষিত মনের বাসনা পূরণের জন্য এই যমুনা বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে এসেছেন। এবার গৌর লীলাকে দেখবো বলে, গৌর মাধবীমাকে আস্বাদন করবে বলে ওই বৃন্দাবন থেকে নবদ্বীপে এসেছে। নবদ্বীপ এবং ব্রজভূমি অভিন্ন, ভিন্ন নয়, ভিন্ন নয়, দুটাই এক। তাই যমুনা ওই বৃন্দাবন থেকে নবদ্বীপে চলে এসেছে গৌরাঙ্গের ভজন করার জন্য, গৌরের পদরেণুপে কৃতকৃতার্থ হবার জন্য। আমরাও সবাই দেশ দেশান্তর দূর দূরান্ত থেকে এসেছি, আমরাও এই যমুনা মহারানীর চরণে প্রণতি জানিয়ে তার আশ্রয় নেব। তিনি কৃপা করলে আমার গৌরের কৃপা হয়ে যাবে। তাই সেই সবাই মিলে আমার সাথে বলে